আর এই বিজনেসে এসে আমি একটা জিনিস শিখছি, লার্ন, ডু, টিচ। প্রথমে আপনাকে শিখতে হবে, শিখার পরে কাজটা করতে হবে, তারপরে আবার শিখাইতে হবে। যেমন দেখেন, একসময় আমি কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে আপনার চেয়ারে বসা ছিলাম না? তখন আমি কি করছি? শিখছি, শিখে কাজটাকে করছি। করার পরে একটা সময়ে কোম্পানি যখন দেখছে যে আমার কাজের যে রেজাল্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে ইউনিট ম্যানেজার হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস ছিল, ইউনিট ম্যানেজার থেকে বিএম হওয়ার যে রিকোয়ারমেন্টস ছিল, বিএম থেকে এজিএম হওয়ার যে রিকোয়ারমেন্টস ছিল, এজিএম থেকে ডিজিএম হওয়ার যে রিকোয়ারমেন্ট ছিল, এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করার কারণে কোম্পানি আমাকে এখনকার যে পদবি আমি হোল্ড করি এই পজিশনে নিয়ে আসছে, রাইট? এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে আমার সংগঠনকে শেখানো। কাকে? আমার সংগঠনকে শেখানো। দেখেন, পৃথিবীর যে কোনো পেশায় সফল হওয়ার জন্য আপনাকে শিখার জন্য সবসময় ওপেন মাইন্ডসেট থাকতে হবে। Because of continuous learning is the minimum requirements for your success in your field. So learn something new daily. প্রতিদিন আপনাকে শিখতে হবে। যে পেশায় আপনি সফল হতে চান, নট অনলি লাইফ ইন্স্যুরেন্স, সব জায়গায় এই শিখার জন্য ব্রেইনটাকে সবসময় কি রাখতে হবে? ওপেন রাখতে হবে, রিসিভ করতে হবে। আর যখন আপনি এই বিষয়গুলি যথাযথভাবে শিখবেন, কাজটা করা সহজ হবে। এখন কোশ্চেন হচ্ছে, আপনি যদি বলেন যে না আমি শিখবো না, নো প্রবলেম, না শিখেও আপনি কাজটা করতে পারবেন। তখন রেজাল্টটা হবে একটু ব্যতিক্রম। আপনি যেটা চাচ্ছেন ওইভাবে করে হবে না। ইফ ইউ আর নট উইলিং টু লার্ন, নো ওয়ান ক্যান হেল্প ইউ। But if you are determined to learn, no one can stop you. যদি আপনি শিখতে না চান, কেউ আপনাকে হেল্প করবে না। আর যদি আপনি শিখার জন্য ডিটারমাইন্ড থাকেন, কেউ আপনাকে থামাইতে পারবে না। সো শিখতে হবে। আর আপনি যত বেশি শিখবেন, তত বেশি কাজটা করার ক্ষেত্রে আপনি অনেক বেশি আনন্দ পাবেন, কারণ পজিটিভ রেজাল্ট আপনার ফেভারে আসবে। একজন প্রসপেক্টের সাথে আপনি বসে কথা বলবেন। প্রসপেক্টের সাথে কথা বলতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলি জানতে হবে? নাম্বার 1, আপনাকে জানতে হবে হোয়াট ইজ লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কি? দেন আপনার জানতে হবে ইম্পর্টেন্স অফ সেভিংস। সেভিংসের গুরুত্ব কি? আপনাকে জানতে হবে হোয়াই সোনালী বেস্ট। কেন সোনালী লাইফ বেস্ট ফ্রম আদার্স কোম্পানি? আপনাকে জানতে হবে প্রোডাক্ট বেনিফিটস, প্রোডাক্টের ডিটেলস জানতে হবে। একজন কাস্টমার শিক্ষা বীমা পারচেস করবে, কেন করবে? কি ফ্যাসিলিটিস সে পাবে? এটা আপনার জানতে হবে। 5 স্টেজ প্ল্যান একজন কাস্টমার পারচেস করবে, কেন করবে? 5 স্টেজ প্ল্যানের বেনিফিট কি? পেনশন সেভিংস প্ল্যান, পেনশনের যে প্ল্যান, যেটা আমরা রিটায়ারমেন্ট প্ল্যান বলি বা পেনশন প্ল্যান বলি, কেন একজন ব্যক্তি পেনশন প্ল্যান কিনবে? এইটার বেনিফিট কি? সে কি কি সুযোগ সুবিধা এখানে পাবে? এটা আপনার জানতে হবে। মান্থলি সেভিংস প্ল্যান, ফ্যামিলি সিকিউরিটি প্ল্যান, সিঙ্গেল এন্ট্রি প্রিমিয়াম, এই টোটাল যে 29টা প্রোডাক্ট, এই 29টা প্রোডাক্টের নলেজ থাকা বেস্ট। তবে মিনিমাম 10টা প্রোডাক্টের নলেজ আপনার ম্যান্ডেটরি থাকা লাগবেই। কোন প্রসপেক্টের সাথে কোন প্রোডাক্টটা যায়, কোন প্রসপেক্ট কোন প্রোডাক্টটা পারচেস করতে ইন্টারেস্ট ফিল করবে, এইটা আপনি প্রসপেক্টের সাথে আলোচনায় বুঝতে পারবেন। সো প্রোডাক্ট ডিটেলস কিভাবে একজন গ্রাহককে ফ্যাসিলিটিস দিবে, এটা আপনার জানতে হবে। দেন আপনার জানতে হবে প্রিমিয়াম ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। এখন আপনি যদি প্রিমিয়াম ক্যালকুলেশন না পারেন, তাহলে আপনি কিভাবে বলবেন একজন গ্রাহককে যে আপনার এই হচ্ছে ফেস অ্যামাউন্ট, তার এগেনস্টে আপনার ইয়ারলি অর মান্থলি অর কোয়ার্টারলি
আপনার অথবা আপনার হাফ ইয়ারলি আপনার প্রিমিয়াম হচ্ছে এত টাকা। সুতরাং এই ক্যালকুলেশনটাও আপনাকে কি করতে হবে, শিখতে হবে। দেন আপনার জানতে হবে হচ্ছে আপনার সেলিং প্রসেস। বিক্রি করার একটা প্রসেস আছে, 9টা প্রসেসকে ফলো করতে হয়। এই 9টা প্রসেস কি এটা আপনার জানতে হবে। সো নেক্সট আপনাকে যে বিষয়টা জানতে হবে, অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অর ইউনিট ম্যানেজার অর ব্রাঞ্চ ম্যানেজার, এজেন্ট ফ্যাসিলিটিসগুলি কি কি, একজন এজেন্ট কি কি ফ্যাসিলিটিস এখানে এনজয় করতে পারে, আপনি কি কি ফ্যাসিলিটিস এখানে পাবেন, এই এজেন্ট ফ্যাসিলিটিসগুলি আপনাকে জানতে হবে। চলেন আমি শুরু থেকে আপনাকে শিখার জন্য যে পয়েন্টগুলি বলছি, কি কি পয়েন্ট বলছি। নাম্বার 1 বলেছি হোয়াট ইজ লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কি, কেন জানতে হবে? দেখেন, একজন ব্যক্তি ব্যাংকে সেভিংস না করে কেন সে আপনার সাথে সোনালী লাইফে সেভিংস করবে? এই কেনর অ্যান্সারটা আপনার তাকে ক্লিয়ার করতে হবে। দেন আমি বলেছি আপনাকে আপনার জানতে হবে হচ্ছে ইম্পর্টেন্স অফ সেভিংস। সেভিংসের গুরুত্ব কি, কেন একজন মানুষ আপনার সাথে সেভিংস করবে? ভেরি সিম্পল, সেভিংস ফর লাইফ, সেভিংস ফর ফিউচার, সেভিংস ফর ইউর চিলড্রেন এডুকেশন, সেভিংস ফর রিটায়ারমেন্ট লাইফ, সেভিংস ফর অ্যাসেট, সেভিংস ফর ভ্যাকেশন, সেভিংস ফর ইমার্জেন্সি। সো আপনি যদি এটা জানেন, দেন হচ্ছে আপনার প্রসপেক্ট আপনার আলোচনার সাথে যখন কনভিন্স হবে, সে যখন আপনার আলোচনাটা মানে যথাযথভাবে বুঝতে পারবে, দেন সে পজিটিভলি ডিসিশন নেবে, আপনার সাথে এগ্রি করবে। দেন হোয়াই সোনালী বেস্ট, তার সিস্টেম, সার্ভিস, কমিটমেন্ট, ক্লেম সেটেলমেন্ট, কিভাবে কিভাবে সার্ভিস দিচ্ছে। দেন আপনাকে শিখতে হবে প্রোডাক্টের বেনিফিট। প্রোডাক্ট বেনিফিট একজন গ্রাহক কিভাবে এনজয় করতে পারবে, কি কি ফ্যাসিলিটিস সে পাবে। দেন প্রিমিয়াম ক্যালকুলেশন, কিভাবে প্রিমিয়াম ক্যালকুলেশন করতে হয়, ভেরি সিম্পল। এটা আপনি আপনার সিনিয়রের সাথে বসলে বা ট্রেনিং ক্লাসে যখন শিখাবে ওই টপিক্সের আলোচনায়, তখন আপনি এটা শিখে নিতে পারবেন। তারপরে আপনার এখানে আরো কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে হাউ টু মেক এ প্রসপেক্ট লিস্ট। কিভাবে প্রসপেক্ট লিস্ট করতে হয়, হাউ টু মেক এ সেলস কল। আপনি প্রফেশনালি কিভাবে সেলস কল করবেন এটা আপনার শিখতে হবে। হাউ টু শো প্রেজেন্টেশন, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এইগুলি আপনার শিখতে হবে। দেন হাউ টু ক্লোজ দ্য সেলস, একটা সেলস ফাইনালি কিভাবে ক্লোজ করতে হয় এটা আপনার জানতে হবে। দেন আপনার আরো কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন, পৃথিবীতে একটা মানুষ মানে সাকসেসফুল ক্যারিয়ার বলেন বা সাকসেসফুল রিলেশনশিপ বলেন বা সাকসেসফুল ফ্যামিলি বন্ডিং বলেন, তার সবচেয়ে বড় যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন, দেখবেন আমাদের অনেক রিলেটিভের সাথে সম্পর্ক নাই গুড কমিউনিকেশন না থাকার কারণে। আবার অনেক পরিবারের রিলেটিভের সাথে গুড রিলেশনশিপ আছে গুড কমিউনিকেশন থাকার কারণে। আপনাকে শিখতে হবে কিভাবে প্রসপেক্টের সাথে কমিউনিকেশন করতে হয়, শিখতে হবে কিভাবে আপনার সিনিয়রের সাথে কমিউনিকেশন করতে হয়, কিভাবে অফিসের এমপ্লয়ির সাথে কমিউনিকেশন করতে হয়। এই কমিউনিকেশন স্কিলটা আপনার থাকতে হবে। দেন প্রেজেন্টেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল কিভাবে উপস্থাপন করতে হয়, এই স্কিল আপনার থাকতে হবে। দেন পাবলিক স্পিকিং স্কিল। আমাদের একটা প্রবলেম হচ্ছে আননোন ফেসের মানুষের সাথে কথা বলতে গেলে আমরা কি করি, হ্যাঁ, ভয় পাই, আমাদের একটু আনইজি লাগে।
মানে আমি কি আসলে বলবো কি বলবো না, বললে উনি কি মনে করে, এই ধরনের একটা হেজিটেশন কাজ করে। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। কনফিডেন্টলি আপনি কথা বলেন। হ্যাঁ, আপনি পাবলিকলি কনফিডেন্টলি কথা বলতে পারবেন তখনই যখন আপনার মধ্যে ইনফরমেশন থাকবে। কি থাকবে? ইনফরমেশন যখন আপনার কাছে থাকবে। দেন আমি কি বললাম আপনাকে? কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, দেন পাবলিক স্পিকিং স্কিল আপনার থাকতে হবে। টু অ্যাচিভ ইউর গোল, আপনার যে লক্ষ্য সেটা যদি আপনি অর্জন করতে চান, কয়েকটা পয়েন্ট আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট। পৃথিবীর যে কোনো ক্যারিয়ারে আপনি সফল হইতে চান, আপনাকে এভরি সেকেন্ড পজিটিভ থাকতে হবে। কি থাকতে হবে? পজিটিভ থাকতে হবে। বিকজ ইউ ক্যানট অ্যাচিভ পজিটিভ রেজাল্ট ইন নেগেটিভ মাইন্ড। পজিটিভ রেজাল্ট কখনোই আপনি অর্জন করতে পারবেন না, আপনার ফেভারে আসবে না যদি আপনার নেগেটিভ মাইন্ড থাকে। এ নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ এ পজিটিভ রেজাল্ট। সো ডিয়ার, থিঙ্ক বিগ, থিঙ্ক বিগ। একটু আমার সাথে বলেন, থিঙ্ক বিগ, থিঙ্ক বিগ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, স্টে পজিটিভ, stay positive, think big, think big, think positive, be positive, work positive, stay positive. Always positive mindset থাকতে হবে। আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেক এ প্ল্যান। আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। ডিয়ার, দিস ইজ নট জব, দিস ইজ বিজনেস। দিস ইজ বিজনেস, দিস ইজ নট জব। সো এ বিজনেসম্যান ইজ নট এ বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান। একজন ব্যবসায়ী সে কখনোই ব্যবসায়ী না যদি তার পরিকল্পনা না থাকে। তাহলে কি থাকতে হবে? পরিকল্পনা থাকতে হবে। দেন টেক অ্যাকশন। অ্যাকশন। আপনার গ্রেট আইডিয়া আছে, বেটার স্কিল আছে, গ্রেট আইডিয়া, বেটার স্কিল আপনার আছে, বাট আপনি অ্যাকশনে নাই, ইউ আর জিরো, ইউ আর জিরো। তাহলে আপনার বেটার স্কিল, গ্রেট আইডিয়া অ্যান্ড বেটার প্ল্যান, বাট আপনাকে থাকতে হবে কিসের মধ্যে? অ্যাকশনে। কিসে থাকতে হবে? অ্যাকশনে। দেন কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। জাহাঙ্গীর ভাই আপনি দাঁড়ান, ওই পাশে গিয়ে ওয়ালের পাশে দাঁড়ান। আপনি প্রায় সময়ই অসুস্থ থাকেন মনে হয়। এত ঘুম কেন ভাই? সারা রাত কি করেন? সব সময় কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি মিন্স নো রেজাল্ট, কিপ ওয়ার্কিং। আমার সাথে বলেন, নো রেজাল্ট, কিপ ওয়ার্কিং, নো রেজাল্ট, কিপ ওয়ার্কিং, নো রেজাল্ট, নো রেজাল্ট, নো রেজাল্ট, নো রেজাল্ট, ব্যাড রেজাল্ট, ব্যাড রেজাল্ট, ব্যাড রেজাল্ট, গুড রেজাল্ট, গুড রেজাল্ট, গুড রেজাল্ট। সবাই বলি, গুড রেজাল্ট, ব্যাড রেজাল্ট, গুড রেজাল্ট, নো রেজাল্ট। গত মাসে আপনার কোনো একটা সেলস হয় নাই, নো রেজাল্ট। কি করতে হবে? কিপ ওয়ার্কিং। আপনি যে রেজাল্ট চেয়েছিলেন কম রেজাল্ট হয়েছে, ব্যাড রেজাল্ট হয়েছে, কি করতে হবে? কিপ ওয়ার্কিং। গত মাসে মামুন সাহেব ফার্স্ট হয়েছে, ওবায়দ সাহেব ফার্স্ট হয়েছে, এখন এই মাসে তাদের কাজ আছে কিনা? গুড রেজাল্ট,
Keep working. Good result. Keep working. Bad result. Bad result. No result. This is called consistency. ধারাবাহিকতা. Success doesn't come from what you do occasionally. It comes from what you do professionally. Why are you come here today? Because of আপনাকে প্রফেশনাল হতে হবে, ইনফরমেশন জানতে হবে, আর আপনার ক্যারিয়ারে সফল হওয়ার জন্য কাজটাকে ভালোবাসতে হবে।